আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো নিয়ে এসেছি সেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো আমরা দেখে নিই কি প্রবলেমগুলো আছে এবং কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা দেখো, 6 থেকে তুমি 18 কি করে আনবে? 6কে যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 18 চলে আসে। একই রকম ভাবে 14কে যদি 3 দিয়ে গুণ করে দাও, 14 3 42 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 42 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 6 থেকে 18 আনতে হবে। তাহলে আর কি লজিকে আনা যেতে পারে? তুমি যখন ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার, কিউব অথবা ডিজিট গুলো নিয়ে এরকম ভাবেই কিছু ভাবতে হয়। এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আমি স্কোয়ার করে দেখি, আসো 6 এর স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এবার 36-এর যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করলে কিন্তু তোমার 18 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 14 স্কোয়ার বের করো। 14 স্কোয়ার করলে কত হয়? 196। এবার 196 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 9 6 54 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশনে কিন্তু তোমার 54 নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি লজিক হতে পারে? তুমি এই 36কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেও কিন্তু তোমার 18 চলে আসে। একই রকম ভাবে এই যে 196 পেলে, অর্থাৎ 14 স্কোয়ার করে যেটা পেয়েছো তাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও 98 হয়ে যায় তোমার অ্যান্সার। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশনে 98 কিন্তু আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি তো অ্যান্সার খুঁজে পেয়ে গেলাম, কিন্তু এটাকে আরো একভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। কিভাবে করছি লক্ষ্য করো। আমি এই 6টাকে গুণ করব। কি দিয়ে গুণ করব? 6/2 দিয়ে। তাহলে কত হয়? 6 গুণ 3 সমান 18। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14টাকে গুণ করব 14/2 দিয়ে। 14 গুণ 7, 14 সাথে কিন্তু তোমার 98 হয়। তাহলে তুমি এভাবেও করতে পারো আর এভাবেও করতে পারো, যেটা তোমার সেই মুহূর্তে মনে আসবে তুমি সেইভাবে লজিক লাগিয়ে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করবে। 8কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 16 চলে আসে। একই রকম ভাবে 12কে যদি 2 দিয়ে গুণ করে দাও 24 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 24 নেই। তাহলে কিভাবে করবে? তাহলে অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 8 থেকে 16 আর কিভাবে হতে পারে? তুমি যদি 8-এর স্কোয়ার করো, কত হয় দেখো? 8-এর স্কোয়ার করলে 64। এবার 64 থেকে কি তুমি 16 আনতে পারবে? 64কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 16 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 12, 12 স্কোয়ার করে দাও। 12 স্কোয়ার করলে কত হয়? 144। এবার 144কে 4 দিয়ে ভাগ করো, দেখো কি হয়? 4 3 12, 4 6 24, 36। দেখো তোমার 36 কিন্তু অপশনে আছে। এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করলাম। এটা আরো একটা লজিকে বের করা যায়, সেই লজিকটাও তোমাদের বলে দিচ্ছি। তার কারণ তোমাদের যখন যে লজিকটা অ্যাপ্লাই করে তোমার কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাবে, তোমার কিন্তু সেই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসো দেখে নিই আর কিভাবে হতে পারে। এই যে 8 আছে, তুমি 8কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 4। এবার 4-এর যদি স্কোয়ার করে দাও তাহলেও কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 12কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 6। এবার 6-এর স্কোয়ার করে দিলে তাহলে 36 হয়ে যায়। দেখো তোমার অপশনে কিন্তু 36 আছে। তাহলে এভাবেও করতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই লজিকটা অ্যাপ্লাই করে করবে। তোমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 36ই হবে। 39 থেকে 9 আনার জন্য তুমি 39 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 57 থেকে 30 বিয়োগ করে দাও, কত হয় দেখো? এখানে 7 আর এখানে 2, 27। এবার অপশনের দিকে তাকাও। অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে। তাহলে কি করবে? আমি কিন্তু এত বড় সংখ্যার স্কোয়ার নিয়ে ভাববো না। তার কারণ এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না। পরীক্ষা অত সময়ও থাকে না তোমাদের স্কোয়ার করে লজিক বের করার মতো এত বড় বড় সংখ্যা। তাহলে কি হবে? তাহলে তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তুমি ডিজিট গুলো নিয়ে ভাবো। 39-এ 3 আছে আর 9 আছে। এবার এই দুটো ডিজিটকে তুমি গুণ করে দাও। গুণ করলে কি হয়? 9 3 27। তোমাকে কত আনতে হবে? 9 আনতে হবে। এবার এখান থেকে কি তুমি 9 আনতে পারো? পারো। কিভাবে পারো? এই যে 2 আর 7 তাদের যোগফল বের করলে কিন্তু তোমার 9 চলে আসে।
সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 57 যে ডিজিট দুটো আছে 5 আর 7, তাদের গুণফল বের করো। 5 7 35, এবার 35-এর ডিজিট দুটোকে যোগ করে দাও। 3 আর 5 যোগ করলে কত হয়ে যায়? 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 3 থেকে 12, তুমি যদি 3 কে 4 দিয়ে গুণ করে দাও তাহলেই চলে আসে। একই রকম ভাবে 5 কে যদি 4 দিয়ে গুণ করো, 5 4 20 তোমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অপশনে তোমার 20 নেই, তাহলে অন্য লজিকে তোমাকে বের করতে হবে। 3 থেকে 12 আর কিভাবে হতে পারে? 3 এর সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও তাহলেই তোমার 12 চলে আসে। একই রকম ভাবে 5 এর সঙ্গে 9 যোগ করে দাও, 9 5 14 হয়ে যায়। কিন্তু অপশনে তোমার 14ও নেই, অন্য লজিক অ্যাপ্লাই করো। এবার স্কোয়ার দিয়ে ভাবো, 3 স্কোয়ার করলে কত হয়? 9। এবার 9 এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার মানে 25, 25 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 28 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 28ও নেই, তাহলে আর কিভাবে হতে পারে? তাহলে এই তিনটাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা অ্যাপ্লাই করি সেটা খেয়াল করো। যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানেও সেম লজিকটা লাগাও, এখানে যার স্কোয়ার করেছি সেই সংখ্যাটা অ্যাড করব। তাহলে 3 না অ্যাড করে কত অ্যাড করব? 5 অ্যাড করব। 25 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 30 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 243 থেকে 819 বানাতে হবে। যখন তুমি দেখতে পাবে অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে, তোমাকে বুঝতে হবে এই এত বড় বড় সংখ্যার ডিজিটের সাম দিয়েই কিন্তু তোমার লজিকটা দেওয়া থাকে। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তাহলে আসো করে নেই। 243-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 4 আর 3 7 আর 2 9। 819-এ যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো। 9 আর 1 10 আর 8 18। এবার বলো 9 থেকে 18 কি করে তুমি পাবে? 9 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 163-তে যে ডিজিট গুলো আছে তার সাম বের করো। 6 আর 3 9 আর 1 10। তাহলে এখানে কি হবে? যেই সংখ্যাটা ডিজিটের সাম 20 হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে, কারণ ডিজিটের সামটাকে ডবল করতে হবে। তাহলে তুমি এবার অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসবে। কোন অপশনটার ডিজিটের সামটা 20 আছে সেটা লক্ষ্য করো। যোগ করো 4 8 7, 8 7 15 আর 4 19, এখানে 20 হচ্ছে না। পরেরটা করো 5 6 3, 6 5 11 আর 3 14, তারপরে 5 7 2, 7 আর 2 9, 9 5 14, 5 9 3, 9 5 14 আর 3 17, কোনোটাই কিন্তু তোমার 20 আসছে না। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 9 থেকে এই 18টা আনার জন্য অন্য লজিক অ্যাপ্লাই করো। কি লজিক? তুমি যদি 9 এর সঙ্গে 9 যোগ করো তাহলেও কিন্তু তোমার 18 আসে। তাহলে কি করবে? এখানে 10 এর সঙ্গে 9 যোগ করো, কারণ এখানে 9 যোগ করে তুমি 18 নিয়ে এসছো। তাহলে 10 এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 19 হবে। এবার দেখবে কোন অপশনের ডিজিটের সামটা 19 হচ্ছে। এই লজিকটা দেখো, দেখো 1 নম্বর অপশনেই কিন্তু ডিজিটের সামটা 19 আমি বের করে রেখেছি। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর দেখারই দরকার নেই। তাহলে কত? 487 হবে তোমার এখানে অ্যান্সার। 7 থেকে 2টা কি করে আসবে? 7 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। কিন্তু 3 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে সংখ্যাটা কি পজিটিভ থাকবে? থাকবে না, নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। আর কি লজিকে হতে পারে? 7 থেকে 2, তুমি কি 7 এর স্কোয়ার করে করবে? 7 এর স্কোয়ার করলে হয়ে যায় 49। এবার এখান থেকে কি করে তুমি 2 নিয়ে আসবে? আনতে পারবে না। তাহলে আর কি হতে পারে? যদি কিউব করো, কিউব করলে হয়ে যায় 343। এখান থেকে কি তুমি 2 আনতে পারবে? এখান থেকেও 2 আনা যাবে না। তাহলে এখানে কি করবে? তুমি এই 5টাকে অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। আমি প্রাইম নাম্বার গুলো একটা লিখে নেই, 2 3 5 7 11 এইভাবে চলবে। এবার আমি এই 5টাকে প্রাইম নাম্বারের কনসেপ্টে নিয়ে আসবো। কি কনসেপ্টে নিয়ে আসছি লক্ষ্য করো। 7, 7-এর ঠিক পূর্ববর্তী প্রাইম নাম্বারটা কিন্তু তোমার এখানে 5, তাহলে আমি ওটাই বিয়োগ করছি। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার পূর্ববর্তী মৌলিক সংখ্যাটা আমি এখানে বিয়োগ করছি, তাহলেই কিন্তু আমার বিয়োগ ফলটা আসবে এখানে যে সংখ্যাটা আছে। সেম লজিকটা এবারে এদিকে অ্যাপ্লাই করো।
তিনটাও তোমার এখানে প্রাইম নাম্বার। তিনের পূর্ববর্তী প্রাইম নাম্বার কত? 2। তাহলে 3 থেকে তুমি এখানে 2 বিয়োগ করবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 1 আছে। এভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে, না হলে কিন্তু এর অ্যান্সারটা খুঁজে পাবে না। এখানে তোমাকে 76 থেকে 13 বানাতে হবে। তাহলে 76 থেকে কত বিয়োগ করলে 13 হয় সেটা আগে বের করো। তুমি 76 থেকে 13 বাদ দিয়ে দাও, দেখো কি হয়। 3 আর 3 এ 6, 6 আর 1 এ 7। তাহলে 76 থেকে 63 বিয়োগ করলে 13 হয়ে যায়। এখানেও 63 বিয়োগ করে দাও, দেখো কি হয়। 3 আর 3 এ 6, 6 আর 2 8, 23। কিন্তু অপশানে তোমার 23 নেই। তাহলে কি করবে? তাহলে এত বড় সংখ্যাটা স্কোয়ার নিয়ে ভাবারও দরকার নেই, কিউব নিয়ে ভাবারও দরকার নেই, ডিজিট গুলো নিয়ে ভাবো। 7 আছে আর 6 আছে। 7 আর 6 থেকে তোমাকে 13 আনতে হবে। কি করে নিয়ে আসবে? যদি সিম্পল যোগ করে দাও তাহলে কিন্তু 13 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 86 যে দুটো ডিজিট আছে 8 আর 6, তাদের যোগফল বের করব, কত হয়ে যাবে? 14। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 14 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।